সত্যি কার সঙ্গে বিয়ে দিচ্ছি? না কাপু উকিলের সঙ্গে, যে ডিভোর্স করিয়ে সেঞ্চুরি করেছে। ধনুর ভাঙা পণ করেছিল বিয়ে করবে না। সিরিয়ালে তো শুনেছি বাজে মেয়েরা ভালো মেয়েদেরকে বিচ্ছিরি সাজিয়ে দেয় যাতে বিয়ে ভেঙে যায়। ভেবেছিলাম দ্বিতীয় তাই করবে, কিন্তু কি সুন্দর সাজালো। আরে এটা তো চোখে ধুলো দিল, দেখলি না? সকালে নিজের গায়ে নিজেই করে চলে এলো। এটা তো পুটলো ম্যানেজ দেওয়ার জন্য, বুঝতে পারছো না? কি এত গুজগুজ করছিস রে টুম্পা ওর সাথে? কই দেখি দেখি সাজ হলো। এ তো লক্ষ্মী ঠাকুর লাগছে আমার মেয়েকে, কারো যেন নজর না লাগে। দাঁড়া, আয় মা। এই যে ঘটক দিদি, তুমি যাও এবার রেডি হয়ে এসো তো, লগ্ন তো পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই টিপটা আমার এই শাড়িটার সাথে খুব ভালো লাগবে। দেখলে তো দিদি যাওয়ার সময় টিপটা পড়লো, তারপর বেরোলো। এখনো বিশ্বাস করছো না? বিয়েটা তোমার নয়, ওরই হবে। এই ঘটক দিদির হাব ভাব আমার সত্যিই ঠিক লাগছে না। শেষে কি সত্যি কাব্যর সাথে দিদির বিয়ে হয়ে যাবে? আরে এই বড়দি, কি হয়েছে বলো? সমানে কেঁদেই চলেছে, একটা তো কথাও বলছো না। একটু শেয়ার করো আমাদের সাথে, ভালো লাগবে। বলো না কি হয়েছে। তাড়াতাড়ি সাজা, তাড়াতাড়ি সাজা, এক্ষুনি বৌমা চলে আসবে। বড় বৌমা কি আমার শাশুড়ি এবার কান্নাকাটির অ্যাক্টিং শুরু হয়ে গেছে না? সত্যি একটু আগে তো ছেলের বিয়ে হচ্ছে বলে হাসি খুশি ছিলে, আচ্ছা এখন তো আবার কেঁদে ভাসিয়ে দিচ্ছ। হয়েছেটা কি? অসুবিধাটা কোথায় বলো? আচ্ছা মা, কি হচ্ছেটা কি? এটা এরকম শুভ দিনে কেউ কান্নাকাটি করে? হ্যাঁ বলো। কি হয়েছে মা? দেখ না, তুই কান্নাকাটি কেন করছো? দেখি, ওই দেখো চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কি হয়েছে? বুঝেছি, নিশ্চয়ই বাবা কিছু বলেছে। এই না, আমি বুঝতে পারছি না আমার দিকে কেন দেখাচ্ছিস? হ্যাঁ না না, তাড়াতাড়ি কর। আরে বাবা, ড্রাইভারের বিলটা বাড়ছে। এখন তোর মাকে কান্নাকাটি করিয়ে আমি বিপদে পড়ি নাকি? হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। না বাবা, মা যতক্ষণ না বলবে মায়ের কি হয়েছে আমি এখান থেকে কোথাও যাব না। মা, কি হয়েছে তোমার? আর বৌমা আমাকে ছেড়ে চলে যাচ্ছে রে। আর কিছুক্ষণের মধ্যে আমার ছেলে আমার বড় হয়ে যাবে রে।
আমার যা অবস্থা হয়েছে না, ডবল ডেকার টিফিন বক্সের নিচের তলায় মায়ের মাখা ডাল ভাত তরকারি, আর উপরের তলায় বউয়ের মাখা মাছের ঝোল ভাত নিয়ে রোজ আমাকে অফিস যেতে হয়। বলেন কি আপনি? তবে আর কি বলছি উকিল বাবু। আপনি বিয়ে করেছেন? মা, আমার কথা শোনো মা, আমি তোমাকে কিছুতেই কষ্ট পেতে দেবো না। আমি তোমাকে বলছি, বিয়ে হলে এগুলো ঘটবেই, তাই তো? ঘটবে তো? আমি জানি, তাই হবে। আচ্ছা বেশ, আমি একটা কাজ করি। এই কুনাল, একটা কাজ করো তো, বলছি সানাইটা বাজছে অনেকক্ষণ ধরে, ওটাকে বন্ধ করে দাও, ঠিক আছে? ছোটকা, বলছি টুনি লাইটটা অনেকক্ষণ জ্বলছে, ঠিক আছে? বিল উঠছে তো, বন্ধ করে দাও। বাবা, বলছি ড্রাইভার আর দাঁড় করে রাখতে হবে না, গাড়িটাও ক্যান্সেল করে দাও, ওকে বাড়ি বাড়ি। কি হচ্ছে এইসব? কেন মা, তুমি যে বললে ওই বিয়ের পরে আমি তো চেঞ্জ হয়ে যাবো, হ্যাঁ, তো বিয়েটা ক্যান্সেল করে দাও, আমি আর চেঞ্জ যাবো না। হ্যাঁ চল, আমি দুটি খুলে ফেলি এবার। শুধু তাল খোঁজা না, বিয়ে না করার সুযোগ খোঁজা, শুধু তাল খোঁজা। বিয়ে হোক তো, বউ যদি অমন হয় আমিও তেমন শাশুড়ি। সিরিয়াল দেখে কি কম কিছু শিখেছি না? বউ বাড়াবাড়ি করলে সোজা ছেলে আর বউয়ের মাঝে গিয়ে শুয়ে পড়ো, ব্যাস টাইট হয়ে যাবে। এই তোমাদের এই মা ছেলের এই যে এইসব নাটকে কোনা বন্ধ করবে? হ্যাঁ, এই কাব্য, এদিকে শোন তো, এদিকে। যা, মাকে গিয়ে দেখা, বোতামটা যা। কি হলো কিপটে বুড়ো, ছেলেকে সোনার গয়না দিচ্ছ? আরে বাবা, এটা শুধু সোনার বোতাম ভাবলে ভুল করছো। এইটা হচ্ছে আমাদের পরম্পরা। হ্যাঁ, আমার বিয়ের সময় আমার মা বাবা এই সোনার বোতামটা আমাকে দিয়েছে। এখন বড় ছেলে হিসেবে ও পেল, তারপরে ওর যখন ছেলে হবে তখন সে পাবে। হ্যাঁ, এটা বুঝতে পারছো? এটা ঐতিহ্য। সব তোমাদের ছেলে মেয়ে পাবে, আর আবার টিনটিন তো বাড়ির জলে ভেসে এসেছে, কিছুই পাবে না। আমি একটা কথা বলি, বলছিলাম যে আমার গবাটা কিপুল হতে পারে, কিন্তু বংশের ঐতিহ্যটা খুব ভালো বোঝে। সব সোনা পেপার গোল্ড করলে ওই একটা জিনিস প্রাণে ধরে করতে পারিনি। ভবানী জানলে যে কি করবে। আচ্ছা ঠিক আছে, কথা পরে হবে, তার আগে বরণটা সারতে হবে। কাব্য, এবার বড়দিকে বল, মানে তোর মাকে বল যে মা, আমি তোমার জন্য দাসী আনতে যাব। কি? অসম্ভব, আমি এসব কথা বলতে পারবো না। আরে আমি একজন উকিল, মানুষের অধিকারের জন্য লড়ি আমি, সেখানে এরকম রিগ্রেসিভ কথাবার্তা আমি বলতে পারবো না। আরে হয়েছে তো, অনেক তো হলো, এবার তাড়াতাড়ি চল, দেখি দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, সবাই যখন বলছো আমি আমার মতো করে বলছি। মা, বলছি আমি তোমার জন্য আজ তো একটা অশান্তি আনতে যাচ্ছি। চলো সবাই, এই চলো 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 চলো।
চলো চলো টাটা গেলাম। রন কোথায় গেলি? আয় আয় আয়। শুধু অন্যকে বাঁচালে চলবে? নিজের কথা ভাববেন না? দরদ দেখেছো? তোমার দিকে তো তাকাচ্ছেই না, আমার দিদিকে নিয়েই পড়ে আছে। কি দিদি, তোমার গায়ে হলুদ লাগলো কি করে? হ্যাঁ সত্যি তো, এবার 7 পাকে বাঁধা, সিঁদুর দান সব দিদির সাথে হবে, আর তুমি বসে বসে আঙুল চুষবে। যদি সত্যি 7 পাকে ঘুরতে চাও তাহলে আমি বলছি এক্ষুনি পালাও রানার সাথে। দেখলে সকালে হলুদ আসতে দেরি হলো, এখন আবার বর আসছে না। আরে তুমি এখনো বুঝতে পারছো না? কাপু চাই না তুমি বউ হও, যে চাই সে হলো রানা, তোমার জন্য অপেক্ষা করছে। বাবা, কি সেজেছে গো তোমার দিদি? ও তো ভাবছে ওরই বিয়ে, তুমি তো শুনছোই না। হ্যাঁ রে দিদি, তুই এত সেজেছিস কেন? তুই কি ভাবছিস তোর বিয়ে নাকি? কি যে বলিস তুই, তোর মাথাটাই গেছে। বাহ, শাড়িটা বেশ সুন্দর তো, কোথা থেকে কিনেছো? আরে এটা তো তোমার শ্বশুর বাড়ির কেরামতি, ওনারাই পাঠিয়েছেন শাড়িটা। সুন্দর মন না হলে এত সুন্দর উপহার কেউ দেয় বলো? শিউলি, দেখো তুমি ওখানে গিয়ে খুব সুখে থাকবে। এই বর এসেছে, আমিও যাই, বুঝলে? যাবে না? ও যাবে না তো কে যাবে? শাড়িটা দেখলে কিছু বুঝলে? এতে এত বোঝাবুঝির কি আছে? বললেই তো আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। ধুর বাবা, আমার তো মনে হচ্ছে ওই শাড়িটাকে কাব্য কিনে দিয়েছে বিয়েতে পরার জন্য। তবে তোমার কাছে হয়তো লুকিয়ে গেছে। তবে এটা বলতে হবে, কাব্যর কিন্তু পছন্দ আছে ভালো। আমাকে না দিয়ে দিদিকে শাড়ি কিনে দিল? তাহলেই বোঝো এরপরেও তুমি। পাত্র এসেছে না, চলো তো। ছি 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 ছি, কি অবস্থা হলো একেবারে শাড়িগুলোর। সত্যি বলছি দাদা, তুমি তোমার কিপটে মটনা এবার একটু কমাও। তোমার একমাত্র ছেলের বিয়ে, এতগুলো লোক আমরা বরযাত্রী এসেছি, এমন ভাবে নিয়ে এলে তুমি ঠেসাঠেসি করে গাড়িটার মধ্যে। দেখো আমাদের কি অবস্থা, একবারে নেতিয়ে লতিয়ে গেলাম। শাড়িটাই তো সব গেল আমাদের। চুপ কর, দেখো সবাই দেখছে কিভাবে। চুপ কর তোরা, চুপ কর। সব ব্যাপারে না তোদের বাড়াবাড়ি, সব কিছুতে বিলাসিতা। লোকে গাড়ি পায় না, তবু তো গাড়ির ব্যবস্থা হচ্ছে নাকি? হ্যাঁ, এটা নিয়ে কথা বলি, পাঁচকান হবে কি দরকার?
শ্বশুরের কিপটেমির কথা আগে শুনেছি, তবে এখন দেখছিও কিরকম একটা গাড়িতে গাদাগাদি করে এসেছে। এই বিআই মশাই, বাবা, বেশ তো মাঞ্জা দিয়েছে। হ্যাঁ, আপনি তো সাজবেনই, আপনার তো আশা পূরণ হয়েছে, মনে ফুর্তি লেগেছে। শুনলে তো, নিশ্চয়ই বুঝতে পারছো কোন আশা পূরণ হবে। বিয়ে ওদের। স্বাভাবিক, ফুর্তি তো লাগবেই। গত 7 দিন ধরে নাওয়া খাওয়া ভুলে গেছিলাম। আজ আপনার ফাইনালি বিয়েটা হচ্ছে, খুশি তো হবই আমি। চ্যালেঞ্জটা তো জিতে গেছি না। বুঝলে তো, দিদি আর কাব্য তো জানে ওদের বিয়ে হবেই হবে, তাই ওরা এত নিশ্চিন্ত। 7 দিন অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ফেটে পড়বে শিউলি, কেচিয়ে দেবে বিয়েটা। উফ, কি মজা! বিয়েটা এবার আমারই হবে। আজকে গাড়িটা আনিনি তো কি হয়েছে, বিয়ের পর তো ওটা আমারই হবে। চল 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 চল। এবার নিশ্চয়ই আপনার ট্যাগলাইনটা চেঞ্জ হয়ে যাবে। 7 দিনে বিয়ে দিতে পারি, সেটা নিশ্চয়ই ঢুকিয়ে দেবে। আমার বিয়েটা কিন্তু আপনার বিজনেসের অ্যাড হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তো আপনি তো ডিভোর্স করিয়ে ক্লায়েন্ট জোগাড় করেন। বিজ্ঞাপন করা কি জিনিস সেটা তো আপনার থেকেও শিখতে হবে। আপনি তো নিজের ভাইকেও ছাড়েন না। রন, হ্যাঁ একটা কাজ কর না, এদিকে আয়। কি আছে? ওই আমাদের একটা ছবি তুলে দে না, মানে পরম শত্রুর সাথে একটা ছবি থাকবে। যা তারা এসো বাবা। আয়, টোপরটা নিয়ে নে। ভালোবাসার হাসি মাখতে ঠোঁটে, সে চাই খুব আদরে রাঙিয়ে দিতে আকাশটাকে। আদরে প্রিয় ডাক, দুটো মন ভালো থাক, মালা বদল হয়ে যায়। এসো বাবা এসো, তোমার ওই দিকে বসার জায়গা হয়েছে। বেআই মশাই, হ্যাঁ বলুন। যে শুভ সময় তো পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ বরকে নিয়ে একবারে বিয়েতে বসিয়ে দিলে ঠিক হবে না? হ্যাঁ সেটাই ভালো। হ্যাঁ সেই ভালো। চলো তাহলে তুমি একদম ছাদনা তলাতেই বসবে। আপনারা আসুন। শুনেছিলাম মেয়েরা নাকি মায়ের জাত, মমতাময়ী হয়। আপনাকে দেখে মনে হচ্ছে মেয়েদের থেকে নিষ্ঠুরা কেউ হতেই পারে না।
পরম শত্রুর কথা ভুলে গিয়ে মনটা শান্ত করে বিয়েটা করুন। মনে আছে তো আমি কি বলেছিলাম? তাই হয়তো জোর করেই আপনার বিয়েটা দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন বিয়েটা খুব ভালো জিনিস। আপনি যেমনটা ভাবেন না তেমনটা একদমই নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার বৈবাহিক জীবন খুব সুখের হোক, শান্তির হোক। শিউলির সাথে আপনি যেন সারা জীবন খুব সুখে থাকেন। মনটা একটু শান্ত করে বিয়েটা করুন, দেখবেন সব খুব ভালো হবে। ঘটক দিদি, তুমি যাও শিউলিকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শিউলি, শিউলি আসবো? চাপ বাবা, ঘুমিয়ে পড়লো নাকি? এই শিউলি, শুনতে পাচ্ছ? আমি ঘটক দিদি, ভেতরে আসবো? তোমায় নিয়ে যেতে এসেছি। শিউলি, উত্তর দিচ্ছে না কেন? শিউলি, আমি কিন্তু এবার ভেতরে ঢুকছি। শিউলি, 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 কোথায় তুমি শিউলি? হায় রে, শিউলি কাপড় বেয়ে পালিয়েছে। না না গৌরধন বাবু, বলছি চিটিংবাজি বিজনেসে তো অনেক ফায়দা আছে, সেই জন্যই তো আপনার থেকে টাকাটা নিয়ে মানে আমি এই বিজনেসেই লাগিয়েছিলাম। কিন্তু ওই যে লোভ, পার্টনারশিপের লোভ দেখালো আমাকে একজন, আর তারপর ওই সেই আমাকে চিটিংবাজি করে পুরো কি করি বলুন তো? এতে কি আমার দোষ বলুন আপনি? গোবর্ধন গ্যাংস্টারের মুখে চুনা লাগাচ্ছিস? হ্যাঁ, আজ পর্যন্ত আমাকে কেউ বাবু বলে ডাকে না, তুই বাবু বলছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! না না গ্যাংস্টার গোবর্ধন, আমি আপনাকে ছোট করতে চাইনি। তুই আজকের মধ্যেই টাকা দিবি, নইলে দেবো তো, ফেরত দেবো তো, সেই জন্যই তো প্ল্যান করে আজকে এই বিয়ে বাড়িতে আসা। বউয়ের গয়না লুট করে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো, সুদ সমেত, প্রমিস। কথাটা মনে রাখিস, নইলে তোকে তুলে নিয়ে এসে না মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একদম কুচি 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 করে কেটে না একদম আলাদা করে বেচে দেবো। শিউলির গয়নাগুলো চুরি না করতে পারলে গ্যাংস্টার গোবর্ধনের হাত থেকে রক্ষা নেই। এই আরে বাপরে, আরে তুমি কি গো, গ্যাংস্টার গোবর্ধনের সঙ্গে কথা হলো? কি বললো? কি বললো? হ্যাঁ, কি বললো? আজকের মধ্যে যদি টাকাটা না ফেরত দিতে পারি তাহলে আমার মাথার চুল থেকে এই পায়ের নখ অব্দি সব বাজারে বেচে দেবে। ডোন্ট ওয়ারি, দেখো শোনো, এত ভয় পেও না। আমার কাছে একটা মুশকিল আসন আছে। কি আছে? বলছি, ও পারবে? কি বলছেন দাদা, এরকম কত কেস ফ্লাইট আছে, এটাতে যা আছে না গোটা বিয়ে বাড়ি ঘুমিয়ে পড়বে। কাজের মেয়ে সেজে ঢুকবো, এই শরবতটা কোনেকে গিয়ে খাওয়াবো, ব্যাস কোনে ঘুমিয়ে পড়বে, আরে অজ্ঞান হয়ে যাবে। আর সেই সুযোগে কোনের কাছ থেকে আসল গয়নাগুলো নিয়ে নকল গয়নাগুলোকে পরিয়ে আমি সেখান থেকে বেরিয়ে যাব। ফুলের মালা টালা থাকবে, সেখানে নকল গয়নাগুলো চাপা পড়ে যাবে, ব্যাস
কাজ শেষ। আমি আসল গয়নাগুলোকে নিয়ে বাইরে বেরোবো, আপনারা আসবেন, গয়না নেবেন, ব্যাস কেটে পড়বেন। বাহ 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 বাহ, তাহলে কাজে লেগে পড়ো। পুরো টাকা অ্যাডভান্স। কি হলো হঠাৎ করে? শিউলি কেন পালালো এভাবে? আমার সাথে তো কাব্য বাবুকে দেখলেই তেলে বেগুনে চলে যেত, সেই মেয়ে নাকি পালিয়ে গেল। কিছু তো একটা হয়েছে। ভদ্রাগী বোকা মেয়ে একটা, নিশ্চয়ই কেউ ওকে ফুসলিয়েছে, দিয়েও পালিয়েছে। কিন্তু কে ফুসলাতে পারে? কে? খুশি মাতাল ছাতাল প্রেমিক রানা নয় তো? কিন্তু রানা তো খুব খারাপ ছেলে। শিউলি ওর সাথে পালিয়ে গেলে তো শিউলিরই খুব ক্ষতি হবে। এটা কি করলো মেয়েটা? এবার আমি কি করব? হ্যাঁ, এদিকে কোণে পালিয়েছে আর ওদিকে বর এসে বসে আছে। না, ওদের সামনে যাওয়া যাবে না। শিউলিকে যেখান থেকেই হোক খুঁজে বার করতেই হবে, করতেই হবে।